আজ স্বাধীনতা দিবস। আজকের দিনেই ভারতের আকাশে প্রথমবারের মতো উড়েছিল স্বাধীনতার তেরঙ্গা পতাকা। আজ আমি তোমাদের নিয়ে যাব কলকাতার এমন কিছু জায়গায় যেখানে বিপ্লবীরা ছদ্মবেশে রাত কাটিয়েছেন, স্বপ্ন দেখেছেন এক স্বাধীন ভারতের। ১৯ বিধান সরণি, যেখানে দাঁড়িয়ে রয়েছে ১০০ বছরেরও বেশি পুরনো এই ভবন, আর্য সমাজ মন্দির। ১৯০৮ সালে স্বামী দয়ানন্দ সরস্বতীর আন্দোলনের আদর্শে গড়ে ওঠা এই মন্দির ছিল একসময় ভারতের স্বাধীনতা আন্দোলনের এক নীরব কেন্দ্র। ১৯২০-র শেষের দিক, ব্রিটিশদের রক্তচক্ষুর মাঝে কলকাতা তখন বিপ্লবের আঁতুড়ঘর। তখন এই ভবনে এসেছিলেন ভারতের এক অগ্নিযোদ্ধা, শহীদ ভগৎ সিং। তখন প্রথমবার তিনি এই মন্দিরেই এসে আশ্রয় নেন। রাজাবাজার এলাকা থেকে তখন বোমা তৈরির সামগ্রী তিনি এখানে নিয়ে আসতেন। ১৯২৮ সালের ডিসেম্বরে লাহোরে জন স্যান্ডার্স হত্যার পর সমগ্র ব্রিটিশ পুলিশ ভগৎ সিংকে খুঁজছে। তবুও পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি আবার কলকাতায় আসেন, আশ্রয় নেন এই মন্দিরের এক কক্ষে। ১১ মহেন্দ্র গোস্বামী লেন। আমার পেছনের এই হলুদ বাড়িটা দেখছেন তো? দেখে একটা সাধারণ বাড়ি মনে হলেও এই বাড়ি কিন্তু ছিল একসময় স্বাধীনতা আন্দোলনের একটি গুপ্ত কেন্দ্র। এখানেই ছিল কেপি বসুর লজ, যেখানে আসতেন নেতাজি সুভাষচন্দ্র বসু, বাঘা যতীন, লোকনাথ বল এবং আরো অনেক বিপ্লবী। বালাসোরে পুলিশের সাথে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর বাঘা যতীন তার পরিবারকে নিয়ে এই বাড়িতেই আশ্রয় নিয়েছিলেন। আর নেতাজি প্রায় ১৯৩০ সাল পর্যন্ত নিয়মিত আসতেন এই বাড়িতে গোপন বৈঠকে অংশ নেওয়ার জন্য।